নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ডিম গার্ডেন। আর তোমাদেরকে বলবো চন্দ্রমল্লিকা বিষয়ে। তোমাদের চন্দ্রমল্লিকা কি এরকম কুঁড়ি চলে এসেছে গাছে, বা ফুল ফুটতে শুরু করেছে? কুঁড়ি আসার আগে যেসব আমরা খাবার দিতাম, এইরকম কুঁড়ি যদি ফেটে পাপড়ির দেখা মেলে, সেই সব খাবার আর কুঁড়ি ফোটার পর দেয়া যাবে না। আগে যেমন আমরা কুঁড়ি আসার আগে ডিএপি, খোল ভেজানো জল দিতাম, সেগুলি আর এখন দেয়া যাবে না। আর যতদিন না কুঁড়ি এরকম ফাটে ততদিন তো ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করতেই হবে, না হলে পোকার আক্রমণ হবে। এই রকম যদি কুঁড়ি ফেটে পাপড়ির দেখা দেয়, তখন কীটনাশক আর স্প্রে করা যাবে না। আর এই চন্দ্রমল্লিকা ফুল রোদ খুব ভালোবাসে। আর এই সময় কুঁড়ি আসার সময় এই রকম প্রচুর জাপ পোকার আক্রমণ করে গাছে। এই যে এই গাছটা দেখাচ্ছি, দেখো বন্ধুরা, পুরো গুঁড়ো গুঁড়ো এক ধরনের পোকা, এগুলিকে জাপ পোকা বলে। এগুলি পুরো গাছ ছেয়ে যায় আর কুঁড়িও আস্তে আস্তে খেয়ে নেয় ওরা। তো এই রকম পোকা হলে তোমাদের পেস্টিসাইড স্প্রে করতে হবে, যে কোনো কীটনাশক, জৈব কীটনাশকও হতে পারে, সেটা রাসায়নিকও হতে পারে। আমি জৈব কীটনাশক স্প্রে করি। আর না হলে তোমরা এরকম হাত দিয়ে টিপে মেরে দিতে পারো এই পোকাগুলোকে। যখন অল্প থাকবে আর যদি বেশি হয় তখন তোমাদের স্প্রে করতে হবে। আর এই রকম যদি ফুল ফুটে যায় তোমাদের গাছে, তখন আগে কুঁড়ি আসার আগে যে খাবারগুলো দিচ্ছিলে সেগুলো আর দেওয়া যাবে না। এখন খাবার চেঞ্জ, মানে ফুল ফোটার পর কোনো খাবারই দেওয়া যাবে না। চেঞ্জ কেন, মানে এখন ফুল ফুটে গেলে সম্পূর্ণ, তখন শুধু জল দিতে হবে। যখন জল কম পড়বে, জলের চাহিদা হবে, তখন দিতে হবে। আর এরকম জাপ পোকার আক্রমণ হলে বা কোনো পোকামাকড় হলে এরকম কাকা পেস্টিসাইড, এটা সম্পূর্ণ জৈব। এগুলি হচ্ছে 1 লিটার জলে 2 ml গুলে গোটা গাছে স্প্রে করতে হবে বিকালের দিকে। আর এই রকম গাছে যদি কুঁড়ি, ধরো হাফ ফুল ফুটে গেছে বা হাফ কুঁড়ি ফোটেনি, তখন এই খাবারগুলো দিতে হবে। এই 1 চামচ লাল পটাশ আর 1 চামচ হচ্ছে এপসম সল্ট 1 লিটার জলে গুলে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। ভালো করে গুলে নিতে হবে। এটাকে আমি মিক্স করে নিচ্ছি, এই লাল পটাশ আর এপসম সল্ট। দেখো বন্ধুরা, এগুলো মিক্স করে নিয়ে জলেতে গুলে নিতে হবে। এটা তোমরা টপ পিছু 8-10 ইঞ্চি টপ পিছু 200-250 ml করে গাছের গোড়ায় দিয়ে দিতে পারো, সপ্তাহে একবার করে। তাহলে কি হবে, যেগুলি গাছে কুঁড়ির দেখা দিয়েছে ওই কুঁড়িগুলি ভালোভাবে ফুটবে ও ফুলের আকারও বড় হবে। আর পটাশ এতে ফুলের কালারও সুন্দর হয়। এইগুলি আমি দিয়ে দেবো। এই যে এই কুঁড়িগুলি যেগুলি ফোটেনি বা ফুটু হচ্ছে, সেই গাছেতে আমি এই পটাশ আর এপসম সল্ট সপ্তাহে একদিন করে দিয়ে দিতে হবে। খাবারটা আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর গাছটিকে সম্পূর্ণ রোদে রাখতে হবে যতদিন না কুঁড়িগুলো ভালোভাবে ফোটে। এইভাবেই খাবার দিয়ে যেতে হবে। দিয়ে দিয়েছি। আর যেসব গাছে ফুল ফুটে গেছে এরকম, এগুলিকে আর কোনো খাবার দেওয়া যাবে না, শুধু প্লেন জল দিতে হবে। যখনই মাটি শুকনো হবে প্লেন জল দিতে হবে। আর এগুলিকে একটু ফুল ফোটার পর শেড এরিয়ায় রাখতে হবে, নাহলে প্রতিদিন যে কুয়াশা পড়ে, তো কুয়াশা বা বৃষ্টির জল এই ফোটা ফুলের উপরে পড়লে ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বা শুকিয়ে যাবে, বেশি দিন থাকবে না। এগুলি শেড এরিয়ার মধ্যে রাখলে ডাইরেক্ট সানলাইট যদি এতে না পড়ে বা কুয়াশা যদি না পড়ে, তাহলে ফুলগুলি অনেক দিন থাকবে, এরকম সুন্দর ফুটে থাকবে, 1 মাসেরও বেশি গাছে এরকম থাকবে। তবে যখন ফুলগুলো শুকিয়ে যাবে তখন এই ফুলগুলোকে কেটে দিতে হবে। আর গোড়াটা রেখে দিলে এগুলি আগামী বছর এ থেকে অনেক বেশি চারা করা যাবে আরও মাদার গাছ থেকে। আমার এগুলি মাদার গাছ থেকেই চারা করা। তো
তো চারা কিভাবে চন্দ্রমল্লিকা করতে হয় তাই নিয়ে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। বন্ধুরা তোমরা যদি চাও দেখে নিতে পারো গিয়ে। এই ছিল চন্দ্রমল্লিকার সম্পূর্ণ পরিচর্যা। ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে এসে পৌঁছায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।